আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা আমর বা নুনে খফিফা। ইনশাআল্লাহ আমরা শিখব। তো এর পূর্বে যে ক্লাস আলোচনা করেছিলাম বা এর পূর্বে যেটা আলোচনা করা হয়েছে ক্লাসে নুনে সাকিলা বিস্তারিত আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ। তো আজ আমরা এই আমরের নুনে খফিফা ক্লাস হলেই শেষ হয়ে যাবে। আমরের সিগাগুলো সব শেষ হয়ে যাবে। এরপর ইনশাল্লাহ আমরা নাহি ধরব, ফেলে নাহির বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই খফিফা ব্যাখ্যা আমরা পরে করবো ইনশাল্লাহ। আগে দেখি গঠন প্রণালী দেখি আমরা যে কি পরিচয় ও গঠন প্রণালী ফেলে আমর। আর যদি বলে অনুবাদটাকে দেখিনি, বাহসা মানে আলোচনা করা বা আলোচনা। তো আমর কি? আমর মানে কি? আদেশ সূচক বা আদেশ করা, যাকে বলা হয় আদেশ সূচক, আদেশ করা, উপদেশ। আবার নুনে কি খফিফা মানে নুন দ্বারা খফিফা মানে সাকিন যুক্ত নুন যাকে বলা হয়। তবে খফিফার অর্থ আলাদা, আমি পরে বলবো বিস্তারিত ইনশাল্লাহ। তো তাহলে কী হয়েছে? নিশ্চয়তা সূচক যজম যুক্ত নুন যোগে আদেশ সূচক ক্রিয়ার আলোচনা। তবে একটা কথা বলি, এক ভাই আমাকে কমেন্ট করেছেন কি ট্রান্সলেট, যেটা আরবি টু আরবি করতে বলছে। তো অলরেডি আরবি টু আরবি অলরেডি অনুবাদ করা হয়েছে এর পূর্বে ক্লাসগুলো নিয়ে, ওই জন্য ওইটাকে আমরা শর্টে করেছিলাম। ওই একই বিষয়ে বারবার করলে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। ওই জন্য আমি বলছি ক্লাস আগে পূর্বের ক্লাস যদি শেখার ইচ্ছা থাকে তো পূর্বের ক্লাস দেখতে হবে, ধাপে ধাপে ক্লাস দেখলে ইনশাল্লাহ এগুলো বুঝে আসবে। একটা ছেড়ে একটা দেখলে ক্লাস সম্পূর্ণ বুঝে আসবে না। তো তাহলে আমরা কি শিখব? গঠন প্রণালী ও তাহলে পরিচয় ও গঠন প্রণালী। ফেইলে আমর বা নুনে সাকিলার যে পরিচয় গঠন প্রণালী ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, ফেইলে আমর বা নুনে খফিফায়ের পরিচয় ওই গঠন প্রণালী হুবহু তাই হবে। তাহলে আমরা কি বুঝলাম এখানে? যে ফেইলে আমর বা নুনে সাকিলা যে নিয়ম গঠন প্রণালী আলোচনা করা হয়েছিল, ফেইলে আমর বা নুনে খফিফা সেমি গঠন প্রণালী হুবহু তাই হবে। যে সাকিলাতে যে নিয়ম ছিল খফিফাতে সেম নিয়মই হবে। এই ফেলে মোজারে তো এইভাবে আলোচনা করা হয়েছে। তবে পার্থক্য হলো যে ছটি সিগাতে নুনে সাকিলায়ের পূর্বে আলিফ আসে, সে ছটি সিগাতে দুটি সাকিন একত্র হওয়ার কারণে অসুবিধার কারণে নুনে খফিফা ব্যবহৃত হয় না। বাকি সিগাগুলো নুনে সাকিলায়ের সিগার মতোই হবে। তাহলে আমরা এর পূর্বে ফেলে মোজারেতে আমরা লিখে দেখিয়েছিলাম কি যে একত্রে দুটি সাকিন হয়ে গেলে পড়া হয় না। ওই জন্য নুনে খফিফা হয় না এই ছটি সিগাতে। কোন ছটি সিগাতে? যে ছটি সিগা তাসনিয়া 4টি আর জমা মুআন্নাস দুটি সিগাতে তার পূর্বে এই নুনে সাকিলার পূর্বে একটা আলিফ বাড়ানো হয়েছিল, একটা আলিফ যোগ করা হয়েছিল। তাহলে ওই আলিফটা যোগ করার পরে যদি আবার নুনে সাকিলা এই নুনে খফিফা যোগ করা হয়, তাহলে ওই আলিফটা সাকিন ছিল, এবার আপনি নুনে যদি আপনি খফিফা যোগ করেন সেটা সাকিন হবে। নুনে খফিফা মানে সাকিন যুক্ত নুন, তাহলে দুটো সাকিন একত্র পড়া যায় না। ওই জন্য এই ছটি সিগাতে নুনে খফিফা হবে না, বাকি 8টি সিগাতে নুনে খফিফা হবে।
যদি বলেন কি লিখে দেখালে সুবিধা হয় তাহলে ইনশাআল্লাহ আমি লিখে দেখাচ্ছি। তাহলে আসুন আমরা দেখি, আমরা নক্তা দেই, এটা তা, এটা ফা, আর এটা দিয়েছি আমরা, এটা যেহেতু আমরের জন্য জের যুক্ত, একটা লাম যোগ করতে হবে, এই জের দিলাম, লি তাহলে লি তফ তফ আ, লি তফ আ। তাহলে এইখানে আমরা কি দিব, যেহেতু এটা আমরা দ্বিবচন করছি, তাসনিয়া হবে, তাহলে তাসনিয়া থেকে একটা নুন থাকবে, তাহলে নুন করতে হবে, একটা আলিফ, এই আলিফ দিলাম, এই নুন, এই নুন। তাহলে এইটা কি ফেলে মুজারি ধরতে হবে না, এটা ফেলে মুজারি বানালাম, তাহলে মুজারি দিলে কিন্তু জবর হবে। তাহলে এই মুজারি লা তাফআলান, লা তাফআলানি, লা তাফআলানি ছিল। এবার এখান থেকে যে নুনে সাকিলা, নুনে সাকিলাটা যোগ করেছি মুজারিতে, এবার এখানে আমরে খফিফাতে, এই খফিফাতে 8টি সিগা, ছটি সিগাতে কেন হয় না এইটাই দেখাচ্ছি। এই দেখে ধরে থাকেন, এইটা হচ্ছে এই নুন কেটে দিলাম, নুন কাটলাম, তাহলে নুন এই আমর গঠন করতে গেলে আলামতে নুনকে বিলুপ্ত করতে হবে, আলামতে নুনকে বিলুপ্ত করা হলো। এবার তাহলে কি হবে, এখানে একটি অতিরিক্ত এবার আলিফ আছে, অতিরিক্ত একটি আলিফ আছে, এই আলিফটা হচ্ছে সাকিন, এই আলিফটা হচ্ছে সাকিন, সাকিন আলিফটা। এবার এর পূর্বে একটা নুনে আমি সাকিল, এই নুনে খফিফা যদি যোগ করি তাহলে এইটাও হচ্ছে সাকিন, তাহলে দুটি সাকিন একত্র হয়ে যাচ্ছে, এই জন্য পড়া কঠিন। ওই জন্য এই 6টি সিগাতে নুনে খফিফা হয় না, নুনে খফিফা ওই জন্য হয় না। এইটা মূল বিষয়, যা হোক লেখা যা হবে হোক, মূল বিষয় হচ্ছে যে এই দুটি সাকিন একত্র হওয়ার কারণে নুনে খফিফা হয় না, ওই জন্য 6টি সিগাকে বাদ দেওয়া হয়েছে, আর 8টি সিগাতে নুনে খফিফা করা হয়েছে। কেন, যেহেতু অনুবাদ একই হবে, অর্থ একই, নুনে সাকিলা যে অর্থ দেয় নুনে খফিফা হুবহুব সেই অর্থই দিবে। তাহলে এই হলো মোটামুটি বিষয়। এবার আসুন আমরা মূল ক্লাসে যাই, আমরা মূল ক্লাসে যাই ইনশাল্লাহ। আসুন আমরা মূল ক্লাসে এসে গেছি। যেহেতু আমরা একটি কথা, এই ক্লাসটি ইনশাল্লাহ একটু বড় হবে আজকে, আগেই বলি ক্লাসটি আজকে অনেক বড় হবে, কেন আজকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ। তাহলে এই 8টি সিগাতে নুনে খফিফা হয়, আর নুনে খফিফা 6টি সিগাতে হয় না। কেন বললাম, এই দুটি সাকিন একত্র হওয়ার কারণে, ওই জন্য 6টি সিগাকে বাদ দেওয়া হয়েছে, 8টি সিগাতে নুনে খফিফা করা হয়েছে। তাহলে বিষয় হলো 8টি সিগা কী কী আমরা অলরেডি জানি, যে 5টি সিগা বলেছিলাম কি মুজাক্কার, এখানে হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়ব, তারপরে হচ্ছে জমা মুজাক্কার গয়ব এবং ওয়াহিদ মুআন্নাস গয়ব, আর ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম, এই 5টি সিগা বলেছিলাম। আর কি হবে, জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার গয়ব এবং ওয়াহিদ মুআন্নাস এই হাজির, এই 8টি সিগাতে নুনে খফিফা হবে, বাকিগুলো হবে না। তো বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ। তবে আসুন এক ভাই ভেঙে ভেঙে বলেছি, প্রত্যেক আরবি টু আরবি যাতে আমি অর্থগুলো বলি। তাহলে আসুন, এই বাহসা মানে হচ্ছে আলোচনা, বাহসা মানে কি আলোচনা, বাহসা মানে আলোচনা, আর আমর মানে আদেশ সূচক, আর হাজির মানে হচ্ছে কি, হাজির মানে কি মধ্যম পুরুষ, আর মারুফ মানে হচ্ছে কর্তাবাচক,
আর বা নুনে খফিফা, নুনে খফিফা নুন দ্বারা সাকিনযুক্ত নুন। তাহলে অনুবাদ করেছিলাম, বলেছিলাম কি নুনে খফিফা নিজস্ব অর্থ আছে। নুনে খফিফা নিজস্ব বলতে গেলে খফিফার অর্থ আছে। খফিফা মানে কি হালকা, সহজ বা ওজনে হালকা। যখন ব্যাকরণের দিক থেকে যখন ব্যবহার করা হয় তখন যে নুনের সাথে যে খফিফা যুক্ত করা হচ্ছে মানে কি নুনটি হালকা, সাকিনযুক্ত নুনটি একটু হচ্ছে হালকা, মানে এটা পড়তে কঠিন নয়, সাকিন করা হয়েছে, এই জন্য এখানে খফিফা শব্দটা আনা হয়েছে। আর খফিফা মানে হচ্ছে হালকা, কারণ খফিফা তানি বিল লিহসান, খফিফা তানি বি লিহসান যেটা হাদিসে এসেছে কি ওই মুখে জিভাতে উচ্চারণ করতে খুবই সহজ। আর সাকিলা দানি ফিল মিজান, এবং মিজানে খুব ভারী হবে। তো সাকিলা তাহলে খফিফা কী হলো? খফিফা মানে হালকা, ওজনে কম বা ওজনে হালকা, বা ওজনে হালকা বললাম, তাহলে এইটা হচ্ছে মানে সাকিলা। তাহলে কম, হালকা, সহজ এরকম অর্থ হয়। আর ব্যাকরণের দিক থেকে কি ওজনে কম মানে ওজনে হালকা, ওই জন্য নুনে সাকিলাকে আনার জন্যই এই নুনে খফিফাকে ওই জন্য আনা হয়েছে কি নুনটি সাকিন, ওই জন্য এখানে নুনকে খফিফা আনা হয়েছে, নুনে খফিফা আনা হয়েছে। এ হলো মোটামুটি আলোচনা। তারপরে নুনে সাকিলা কি? সাকিলা অর্থ হচ্ছে ভারী বা ওজনে ভারী, ওজনে কঠিন, এরকম অর্থ দেয়। ভারী, কঠিন এরকম অর্থ দেয়। তার ব্যাকরণের ক্ষেত্রে কি ওজনের দিক থেকে ভারী। ভারী কেন? তাহলে নুনে সাকিলার জন্য কেন আনা হয়েছে? তাহলে সাকিলাকে আনা হয়েছে, সাকিলা ওই জন্য আনা হয়েছে কি তাসদিদযুক্ত নুন, মানে একটি নুন দুবার পড়তে হয়েছে, ওই জন্য ভারী, ওই জন্য এখানে নুনে সাকিলাকে আনা হয়েছে। কেন? তাসদিদযুক্ত নুন, ওই জন্য নুনে সাকিলা ব্যবহার করা হয়েছে। আর সাকিনযুক্ত নুন ওই জন্য হালকা জন্য খফিফা ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি বিষয়। হয়তো অনেক কিছু মিস্টেক হয়ে যাচ্ছে। তবে এই হাজির অর্থ কি? হাজির বলেছিলাম মধ্যম পুরুষ, বাংলা ব্যাকরণের ধরতে গেলে মধ্যম পুরুষ। আর আরবি যদি খুব ভালোভাবে অনুবাদ করা যায় তাহলে ওই হাজির ওকেই বলা হয় যে শব্দ দ্বারা উপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝায়, উপস্থিত কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় তখন তাকে হাজির বলা হয়, তাকে হাজির বলা হয়। তাহলে এই হলো মোটামুটি আলোচনা, ভেঙে বললাম আপনাদেরকে, যেহেতু আপনারা ভেঙেই চাইছেন ওই জন্য আমি ভেঙে অর্থগুলো বললাম। তাহলে কি সব মিলে কি? আর মারুফ মানে কর্তবাচক, যে কাজটি যে পরিচালনা করে, যে একটি কাজ পরিচালনা করে তাকেই বলা হয় মারুফ, অর্থাৎ কর্তাবাচক, বা তাকে কর্তা বলা হয়। মানে কর্তা কি কাজ করে? কর্তা পরিচালনা করে। আর যে কাজ করে তাকে বলা হয় কি মাজহুল, কর্মবাচক, মাজহুল। কর্তা কাজ করছে, পরিচালনা করছে, আর মাজহুল কাজ করছে, যা কর্তা নেই। তাহলে এই হলো মোটামুটি বিষয়। তাহলে কি বাহসা, আমর, হাজির, মারুফ বা নুনে খফিফা, কর্তৃবাচে নিশ্চয়তা সূচক, জজম, এখানে কি জজমযুক্ত নুন যোগ মধ্যম পুরুষ, আদেশ সূচক কিরের আলোচনা। তাহলে এই ক্লাসটা অনেক বড় হয়ে গেল। তাহলে আমি রাখালে হাজিরের সিগাগুলো ব্যবহার করবো ইনশাল্লাহ আজ। তাহলে কী শিখবো আজকে আমরা? কী শিখবো? গারদান, মানা, সিগা, আদাত, জেন্স, শাখস। প্রতিটি ক্লাসে এত বিস্তারিত আলোচনা করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু এর পূর্বে ক্লাসগুলো আলোচনা করা হয়েছে। গারদান মানে কি? গারদান মানে রূপান্তর, যে একটা ফেল, যে বলছি ইফআল, তার যেমন আছে ইফআলান, ইফআলুন, ইফআলিন, এই যে এগুলো রূপ, যে ফেলের সিগাগুলো যে রূপান্তর হচ্ছে, একা গারদান বলা হয়। মানা কি অর্থ? তুমি একজন পুরুষ অবশ্যই করো। আর সিগা মানে রূপ কি? ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার জমা মুজাক্কার হাজির, এগুলো সিগা বলা হয়। আর আদাত কি? বচনে, তাসনিয়া মুজাক্কার জমা, এগুলো হচ্ছে আদাত। আর জেন্স মানে কি? হচ্ছে লিঙ্গ, জেন্স মানে লিঙ্গ, মুজাক্কার মুআন্নাস। আর শাখস মানে যেটা বলা হাজির, গায়ব, মুতাকাল্লিম, এগুলো হচ্ছে বিষয়। তো আমরা হাজিরটা নিয়ে আলোচনা করলাম। হাজিরটা
আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো আসুন, ইফ ক্লাস অনেক বড় হয়ে গেল। তো ইফ ইফ আলান, তুমি একজন পুরুষ অবশ্যই করো, ওয়াহিদ মুজাক্কার হাজির, যে সিগারা বলেছিলাম 8টি সিগা। তাহলে এইখানে কি করা হয়েছে? ইফ আলান, ইফ আলান এইখানে বলেছিলাম কি আমরে যখন গঠন করা হবে নুনে সাকিলা নুনে খফিফা, তখন আলিফে তাকি লাম তাকিদ হবে না, শুধু নুন তাকিদ থাকবে। ওই জন্য ইফ আলান, ইফ আলান। তো ইফ আলান, তাহলে এইখানে এই 5টি সিগাকে জবর করা হবে, ওই জন্য লাম কালিমাকে জবর করা হয়েছে। ওই জন্য কী বলা যায়? ইফ আলান। যদি না বুঝতে পারেন তাহলে এর পূর্বে ক্লাসগুলো দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ইফ আলুন, তোমরা সকল পুরুষ অবশ্যই করো, জমা মুজাক্কার হাজির। এইখানে কি মোজা, এখানে ধরতে গেলে এইখানে ছিল কি একটু ওয়াও ছিল, ওয়াওকে বিলুপ্ত করা হয়েছে, ওই জন্য এইখানে লাম কালিমাকে পেশ দেওয়া হয়েছে। ওই জন্য ইফ আলুন, তোমরা সকল পুরুষ অবশ্যই করো, জমা মুজাক্কার হাজিরের সিগা। এরপর ইফ আলিন, তুমি একজন স্ত্রী অবশ্যই করো, ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। তাহলে কি এখানে ইফ আলান, এখানে একটি যে এই লাম কালিমার পরে একটি ইয়া ছিল, ওই ইয়াকে বিলুপ্ত করা হয়েছে। ওই জন্য ইফ আলিন, তুমি একজন পুরুষ, তুমি একজন স্ত্রী অবশ্যই করো। তাহলে আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি, ইনশাল্লাহ মনে করে নেবেন। আর একটু কথায় জোরত আসছে, দুঃখিত। এবার দেখুন মাজহুল শিখব। বাহসা আমর হাজির মাজহুল বা নুনে খফিফা, নুনে খফিফা। তাহলে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, তো আবার বড় আলোচনা করলাম। তাহলে বাহসা মানে আলোচনা, আমর মানে হচ্ছে আদেশ সূচক, হাজির মানে হচ্ছে মধ্যম পুরুষ, যেটা উপস্থিত ব্যক্তি বা বস্তু যাকে বোঝায়। আর মাজহুল অর্থ হচ্ছে কি কর্মবাচক, যে কাজ করে, কর্মবাচক। বা নুনে খফিফা, নুন দ্বারা, নুনে খফিফা দ্বারা মানে সাকিন যুক্ত নুন দ্বারা। তাহলে কি কর্মবাচকে নিশ্চয়তা সূচক যজনযুক্ত নুন যোগে মধ্যম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার আলোচনা। তাহলে আমরা এবার শিখব কি আমরা গাদ্দান, মায়না, সিগা, আদাত, জেন্স, শাখস আলোচনা করেছি। লি তুফআলান, লি তুফআলান। তাহলে মাজহুল তৈরি করতে গেলে আমরা বলেছিলাম আলামতে মুজারেতে কী দিতে হবে? পেশ দিতে হবে। ওই জন্য আমরুল সিগা তো যেহেতু এগুলো মাজহুলের সিগা, ওই জন্য এতে পেশ হয়েছে। তাহলে কি লি তুফআলান, লি তুফআলান, আর লাম কালিমাকে জবর করা হয়েছে। তাহলে লি তুফআলান, তুমি একজন পুরুষ অবশ্যই করো, সিগার কি ওয়াহিদ মুজাক্কার হাজির। এরপরে শিখবো আমরা লি তুফআলুন, তোমরা সকল পুরুষ অবশ্যই কৃত হও, কৃত হও যেহেতু মাজহুলের এটা হচ্ছে, তো অনুবাদ প্রথমে তুমি একজন পুরুষ অবশ্যই কৃত হও। তারপরে দিয়েছে কি লি তুফআলুন, তোমরা সকল পুরুষ অবশ্যই কৃত হও, জমা মুজাক্কার হাজিরের সিগা। তাহলে এখানে একটু ওয়াওকে বিলুপ্ত করা হয়েছে, ওই জন্য এখানে পেশ করা হয়েছে। কিন্তু তা দেখেন এই মাজহুলের সিগাগুলো না কী করা হয়েছে? একটি লাম যোগ করা হয়েছে। এই লামটি লামে আমর, এটি লাম তাকিদ নয়। আর এই বিষয়টা দেখেন লি তুফআলিন, এখানে ইয়ার পূর্বে, এখানে লাম কালিমার পূর্বে একটা ইয়া ছিল, মানে লাম কালিমার পরে একটা ইয়া ছিল, ইয়াকে বিলুপ্ত করা হয়েছে। ওই জন্য লাম কালিমাকে কী দেওয়া হয়েছে? জের করা হয়েছে। লি তুফআলিন, তুমি একজন স্ত্রী অবশ্যই কৃত হও, ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। এই হলো মোটামুটি আলোচনা। যদি কিছু ক্লাসের মধ্যে কোনো জিনিস ছুটিয়ে যায় তাহলে ইনশাল্লাহ আপনারা জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।